না, সবাই মোটামুটি একটা আলোচনার মধ্যে এসছে যে এরকম একটা বিশেষায়িত কমিটি হওয়া দরকার। আমি তো প্রথমেই একদম ইনিশিয়াল বক্তব্যে বলেছি, তা আজকেও বলি যে আলোচনার পরে যে সমস্ত প্রেস ব্রিফিং হয়, বিশেষ করে রিয়াজ ভাই করেন, অন্যান্য পক্ষ করেন, মিডিয়াতে যেভাবে যায় যে বিএনপির জন্যই এই সমস্ত ঐক্য হচ্ছে না, এরকম একটা কি বলে একটা অসত্য ইমপ্রেশন দিছে। এই পর্যন্ত আমরা যে পরিমাণ সহায়তা করেছি, এগুলো আমি আজকে প্রেসে কিন্তু ডিটেইল বলবো যে আমাদের সহায়তার পরিমাণ কত ভারী। এখন আমি একটু প্রস্তাব করছি যে যেহেতু আমাদের বড় ভাই বদিউল আলম মজুমদার সাহেব এই একটা বিশেষজ্ঞ হিসেবে নির্বাচনী ব্যবস্থার উপর বই লিখেছেন এবং এখানে প্রস্তাব করেছেন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের প্রধান ছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্য, আপনার এবং সবার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা প্রস্তাব করছি। যেহেতু আপনারা কনস্টিটিউশনে একটা প্রভিশন রাখতে চান এই বিষয়ে, সেটা কনস্টিটিউশনের ভাষায় একটা ভুল, কিন্তু কনস্টিটিউশনের সেই প্রভিশনটার অনুকূলেই তো আইন প্রণয়ন হয়, আইনটাতে বিস্তারিত থাকে, যেটা প্রফেসর আলী রিয়াজ সাহেব পরে বললেন যে এখানে নির্বাচন কমিশনের এখতিয়ারটা সেকশন 7-এ এই অর্ডিন্যান্সে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই জন্যই বলি যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখা গেছে যদি ইলেকশন কমিশনের হাতে কনস্টিটিউশনালি যে বিধানটা হয়েছে সেটার অনুকূলে আইনে এই ক্ষমতাটা না দেওয়া হয়, ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম সেটা আদালতে চলতে থাকবে এবং ইলেকশন ঝুলে যায়। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। তো সেই জন্য এখন কঠিন থেকে কঠিনতর প্রভিশন করতে চান আপনারা, আমরা স্বাগতম জানাই। এখন যে বিধানটা আপনারা করতে পারেন এভাবে, এবার সাম আপ করি। আর্টিকেল 119-এর দফা 1-এর গ এর পরে এবং শব্দের পরে একটা লাইন সংযোজন করে আমরা জাতিকে সন্তুষ্ট এইভাবে করতে পারি, কমিশনকে সহায়তার জন্য প্রতি আদমশুমারির পরে, যেহেতু এখনো আমরা অফিসিয়ালি আদমশুমারি বলি আর কি, সাময়িক সময়ের জন্য উইদিন ব্র্যাকেট যাহা আইনের দ্বারা নির্ধারিত হইবে একটি বিশেষায়িত কমিটি গঠিত হইবে। এটার অনুবলে বর্তমানে যে আইনটা আছে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স 1976-এর সেকশন 8-এর সাবসেকশন 3-এর পরে একটা বিধান সংযুক্ত করা যেতে পারে এবং সেখানে বিশেষায়িত কমিটির রূপ কি হবে, কারা থাকবে সেটা ডিটেইল করতে পারবেন, সময়টাও ডিটেইল করা যাবে। এটা হচ্ছে একটা আইনের ক্ষেত্রে বিধান এবং কনস্টিটিউশনের ক্ষেত্রে বিধান। আর যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন, এই জন্য আইনে পরিবর্তন আনার আর দরকার নেই 1 মাস 1.5 মাসের জন্য। সেটা এখানে সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারি আপনাদের মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, যে আপনারা ইতিমধ্যে যে ডিলিমিটেশন শুনানির প্রক্রিয়া শুরু করেছেন তার মধ্যে যদি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে থাকেন ভালো, এবং অন্তর্ভুক্ত করে থাকলে এই বিশেষজ্ঞ কমিটি, যেমন GIS ম্যাপ সংক্রান্ত ডিজিটাল একজন এক্সপার্ট, একজন প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট, আর একজন হচ্ছে আপনার এই আদমশুমারি সংক্রান্ত মানে ডেমোগ্রাফিক যে বিষয়টা আছে সেটা সম্পর্কে যারা জানে সেই হিসাবে একজন এক্সপার্ট নিয়ে পেন্ডিং পিটিশনসগুলো আপনারা শুনানি করে দ্রুততম সময়ের মধ্যে ডিসপোজ অফ করে নির্বাচনে যাতে কোনো বিলম্বিত না হয় সেজন্য সেই ব্যবস্থা নেওয়া যায়। সেজন্য বর্তমান আইনে এই অর্ডিন্যান্স আর পরিবর্তন আনার দরকার নেই, যেহেতু এগ্রিড হয়ে সবাই সেই পরামর্শটা দিবে। যেটা পার্মানেন্ট নেচারের, পার্মানেন্ট নেচারের না, মানে দীর্ঘমেয়াদী যে আইনটা হবে সেই আইনে কনস্টিটিউশনে আমার যে পরামর্শ সেটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে সবচেয়ে খুশি হবে বোধহয় বদি ভাই। এবং সেই শব্দটা এখানে ওনার সাথে একটু ডিফারেন্স হচ্ছে যে কমিশন হবে না, কমিটি হবে, এবং সেটা নির্বাচন কমিশনকে সহায়তা হবে, আলাদা কোনো বডি হবে না। এখানে সময়টা আইনের মধ্যে যে নির্ধারিত হবে। এই বিষয়ে যদি আমরা একমত হতে পারি, আমার মনে হয় আমরা একটা কনক্লুশনে আসতে পারবো, সেটা আপনাদের বিবেচনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। সংস্কার এবং বিচার তো চলমান প্রক্রিয়া চলবে, সংস্কারও হবে, বিচারও হবে, চলমান প্রক্রিয়া। এখানে আর দুটো দাবি নিয়ে আপনারা যেটা প্রশ্ন করলেন যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলের অবস্থান থেকে চাইতেই পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে, সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয়। এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন
তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি, এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা অসংখ্য জীবন হারাতে হয়েছে। আমাদের ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলে দেশের জন্য প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়, এবং আমরা সেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, যদি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়। এর বিষয়ে আমার বক্তব্য নেই। কালকে কমিশনে আপনারা ডেকেছে আলোচনা করতে, আপনি ভিতরে বক্তব্য বললেন আসলে এই পিআর পদ্ধতি কোনোটাতেই আপনি একমত হচ্ছেন না, এভাবে কতদিন আলোচনা চলবে? আসলে পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি, আসলে তখন আলোচনা করবো। আপনাদের অবস্থান কি আছে এখন? আসলে আমরা পিআর পদ্ধতি তো আমরা অনেক আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে, এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দি পোল। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি, এবং ঐকমত্য কমিশনের যে আলোচনা সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ রাজনৈতিক দাবি হিসেবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আপনি যে বললেন যে যারা নির্বাচনের দাবি করছে সেটা হচ্ছে তাদের নির্বাচনকে ব্যাহত করার একটা ষড়যন্ত্র হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে ইলেকশন কমিশন তো ইলেকশন কমিশনের সাথে সিপেট বাজারে মিটিং হওয়ার পর এখনই ইলেকশনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ফেব্রুয়ারিতে সেটা ঘোষণা করা দরকার? আপনি যেটা গতকাল বলেছেন তার ইলেকশন প্রকাশ করার জন্য। আমি এখনও বলছি, গতকালকেও আমি প্রেসে কথা বলেছি যে আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা সম্মত প্রস্তাব এসছে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে, সেটা প্রেসে ওনারা প্রকাশ করেছেন যৌথ বিবৃতির মধ্য দিয়ে। সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই মেসেজটা দেন, ইনস্ট্রাকশনটা দেন, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে, জাতিকে যখন জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়